প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের পাবনা জেলা ফরিদপুর থানা আদল ইউনিয়নের এক ঐতিহ্যবাহী নৌকাবাইজের প্রতিযোগিতার মেলা। সেখানে হাজির হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ। নৌকাবাইজ অনুষ্ঠান আজকে চূড়ান্ত ফাইনাল খেলা। হাজারো দর্শক উপস্থিত এখানে নৌকাবাইজ দেখার জন্য। নৌকা যাচ্ছে, একটু পরে আশা করি শুরু হবে নৌকাবাইজের অনুষ্ঠান। আমাদের ফরিদপুর থানা পাবনা জেলা আদল ইউনিয়নের এক ঐতিহ্যবাহী নৌকাবাইজের অনুষ্ঠান। এখানে রয়েছে অসংখ্য মানুষ। একটা নৌকা চলে আসছে, অসাধারণ অসাধারণ মাঝিরা নৌকা টানতেছে। মাঝি নাও ছেড়ে দেয়, পাল তুলে দেয়। নৌকাবাইজের অনুষ্ঠান। সুন্দর একটা পরিবেশ, চারিদিক একদম হাজারো ভিড়ের মাঝে অনুষ্ঠিত হবে নৌকা। মানে সাধারণ নাও সাইডে দিয়ে পাল তুলে দেয়। কীভাবে টানতেছে দেখেন। ঐতিহ্যবাহী নৌকা। আর সামনে দর্শক আসলে বিনোদন তো আসলে হারিয়ে গেছে।
তো বনানীর ফরিদপুর থানাতে আবারও শুরু হয়েছে নৌকা বাইজের অনুষ্ঠান। মানুষ বিনোদন দেখার জন্য হাজারো দর্শক উপস্থিত হয়েছে নৌকা বাইজ দেখার জন্য। সুন্দর একটা পরিবেশ, দুই পাশে বর্ষার পানি। পরিবেশ যাচ্ছে। সব এক জায়গায় থাকে। আব্বু দেখা যায় না? আচ্ছা দেখাবো না। সাথে আমার মেয়ে আছে, এই যে জান্নাতি। জান্নাতি, তুমি কি দেখতে আইছো আম্মু? নৌকোবাজ দেখতে আইছো? নৌকোবাজ দেখবা? তুমি কার সাথে আইছো? আব্বুর সাথে নৌকোবাজ দেখতে? ও, নৌকোবাজ দেখছো? হ্যাঁ বলো, দেখছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নৌকোবাজ দেখবো। হ্যাঁ ঠিক আছে। ওই যে আরেকটা নৌকা যাচ্ছে। বাবা, আব্বু, জান্নাতি, নৌকোবাজ দেখতে আইছো? কি খাইবা তুমি? বাদাম খাইবা না চানাচুর খাইবা? কোনটা খাইবা বলো? বাদাম খাইবা? ও, বসে বসে তাহলে বাদাম খাইবা? হ্যাঁ, একটাই উস্তাদ। একটা নৌকা, বাইরের নৌকা, এবার একটি আসতেছে, দেখা যাক। অল্প সময়ের মধ্যে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদাম 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 বাদাম, গরম বাদাম, গরম গরম। থেকে আগে যাবো, কেমন আসছে সবাই দেখার জন্য আসা। প্রতি বছর এখানে নৌকাবাজির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো বরাবরের মতো এবার আবার অনুষ্ঠানটি আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শেরবাংলা খাগড়বাড়িয়া ভাই নৌকাটা মঞ্চ বেরাত শেরবাংলা খাগড়বাড়িয়া নৌকাটা মঞ্চ বেরাত শেরবাংলা খাগড়বাড়িয়া সাগরে অন্তিম সাগরে অন্তিম সাগরে অন্তিম আপনি অলরেডি নৌকাটি ধন্যবাদ আপনাকে সুন্দর নৌকা যে নৌকার গঠনমূলক সুন্দর মান্নান্দার দৃষ্টাকর্ষণকারী মান্নান্দার নৌকা প্রেমিক লোক যদি আমাদের একজন নেতা তারপরে তাকে ধন্যবাদ জানাই সেক্ষেত্রে কিন্তু বিচারক মন্দির দায়িত্ব পালন করছে ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সদস্য সচিব বিবি আব্দুল হাকিম খান মিজু আব্দুল হাকিম খানকে ধন্যবাদ আমাদের এই মঞ্চে এসে আমাদের এখানে আসন গ্রহণ করেছেন না হিসেবে আসেন শেরেবাংলা এক্সপ্রেস আলমনগর গোল্ডেন এক্সপ্রেস দুটি নৌকা অল্প টাইমের মধ্যেই উত্তর সাইড তোমার সাইড হচ্ছে উত্তর সাইড ধন্যবাদ বাংলা আপনার দেখার মতো টান হবে কিন্তু শেরবাংলা আবার দেখা টাইমের মধ্যে শুরু হবে গোল্ডেন এক্সপ্রেস শেরেবাংলা এক্সপ্রেস পানি কিন্তু একেবারে টলমলে সুন্দর আবহাওয়া না কোনো বাতাস না কোনো সাইড সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম করে গেছে স্বাধীন বাংলার পুরামানিক ফাইটার যে প্রতিযোগিতা আমরা এখান থেকে কিন্তু সশক্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে আমাদের এখানে দেখাচ্ছে রতন ব্লগার পুরামানিক ফাইটার সুন্দর করে সিদ্ধান্ত দাঁড়িয়ে আছে আর মোট স্বাধীন বাংলার কিন্তু বারবার ডিসকোয়ালিফাই করছে এটা কিন্তু দেখা যায় আপনারা দক্ষিণ সাইড আলমনগর গোল্ডেন এক্সপ্রেস দক্ষিণ পাশ এনে এত লোক ভাই প্লিজ ভাই প্লিজ 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 আপনারা এখানে কেন আমাদের প্রতিনিধি আমরা আমাদের আমি নতুন খবর আমাকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে আমাদের যারা স্টার্টিং পয়েন্টে আছে তারা কিন্তু বিজ্ঞ বিচারক মন্ডলী সুন্দর দায়িত্ব পালন করছে নৌকা বিরোধিতা করে রতন মুলুকারকে ধন্যবাদ জানাই সেই সাথে কান্না থাকবে ধন্যবাদ রতন ব্লগারকে ধন্যবাদ সম্ভবত দুটো লোক একবার স্থির দুটো লোক একবার স্থির
ধন্যবাদ আলমনগর আগামী আলমনগর গোল্ডেন আমার রাস্তার ভিড়া দিলেন একদম ভিড়া দিলেন ওই রাস্তার আপনাদের যারা আবেল দুরন্ত এক্সপ্রেস সংগ্রামী সাথীগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অতন্ত্র প্রহরী আমার বন্ধু 28 অক্টোবরের সৈনিক সেদিন এই ফরিদপুর থানার বিপ্লবী নেতা আমার সঙ্গে গিয়েছিল ঢাকাতে। মৃত্যুর ভয় না করে এই সকল নেতৃবৃন্দকে আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমি বৃদ্ধ হইরাক্রান্ত, আমি ওই আসলে এই টেকনোলজি যুগে কোনো কিছু ভাগিদার খুব কঠিন। এই টেকনোলজি যুগে আমরা প্রায় 5 থেকে 10 কিলোমিটার ভাগে রয়েছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ভাই আমাকে দেখতে পারে নাকি? এত লোক যেন প্রতিনিধি কি ভোট লোক প্রতিনিধি, এত লোক প্রতিনিধি হয়ে গেল আমাদের, আমরা বুঝতেই পারি না কেমন যেন একবারে। এ আদর নিয়ে বল, এ ভোটার কাছে এ আদর নিয়ে কথা, এ আদর নিয়ে কথা বলে জানেন না কেউ? আবার নৌকা নিয়ে গেলে আদর করবেন না। আদর নিয়ে কথা এক্সপ্রেস নৌকার মাধ্যমে অবসর করছি ভাই, আপনার নৌকা সেখানে এমন আমরা একটা জিনিস দেখাই, আমি ব্যাংকে দেখেন দেখেন বুঝছে। এইবার দিয়ে কিন্তু স্বাধীন মোল্লা তোমার কি বারবার কিন্তু ডিসক্লোরিফাই করছে। আমি পৌরাণিক ফাইটারের নৌকাকে আসলে ধন্যবাদ জানাই। নৌকাটা একদম স্থির অবস্থায়, থ্যাংক ইউ প্রায় সমান। দেখা যায় স্টার্টিং পয়েন্টে দুজন কি অবস্থায় টান দেয় একেবারে স্বাধীন মোল্লা এবং পৌরাণিক ফাইটার এর মধ্যে যে ফাইটারের মধ্যে টানবে আর স্বাধীন মোল্লা কিন্তু নামবে। নৌকা যদি সমান হয়ে গেছে, আবারও মনে হয় ডিসক্লোরিফাই হয় কিনা দেখা যাক। ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে রতন সুন্দরভাবে দেখাচ্ছে। আসলে এই টেকনোলজির যুগে এইরকম যে আমরা এখান থেকে দেখতে পাবো তা কিন্তু আমাদের দেখা যায় স্বাধীন বাংলা এবং হচ্ছে প্রামাণিক ফাইটারের মধ্যে একেবারে যুদ্ধ শুরু হয়ে গেল। আমেরিকা এবং রুশের মধ্যে যে যুদ্ধ, ওরে বাবারে কি অবস্থা, একটু কান্দে বাবা, একটু হলতে তুই লোক হলতে এবং স্বাধীন বাংলার মধ্যে নেওয়া কথা আপনার নৌকাটা মঞ্চে ফিরাই দেন, আপনার নৌকাটা মঞ্চে ফিরাই দেন। প্রিয় দর্শক, আমরা আসছিলাম ফরিদপুর থানা আদল ইউনিয়নে নৌকাবাজ প্রতিযোগিতা দেখার জন্য। আমার মেয়ের সাথে করে নিয়ে আর মেয়ে আসছে আমার সাথে নৌকাবাজ দেখার জন্য। জান্নাতি, তুমি নৌকাবাজ দেখার জন্য আসছো? এটা কি কিনছো? হ্যাঁ, বিমান কিনছো? আমার মেয়ের একটা পছন্দের জিনিস দেখেন দর্শক, আমার মেয়ের পছন্দ বিমান। মানে বিমান খুবই পছন্দ তার। বিমান বলে আমি বিমান চালানো শিখবো। আমার মেয়ের অনেক শখ বিমান চালানোর জন্য তার প্রচুর শখ। সে বিমান চালাবে, ছোটোবেলার থেকে শখ। এই বিমানে বড় হয়ে সে বিমান চালাবে। তো বড় হয়ে সে বিমান চালানোর জন্য তার অনেক শখ। আপু, তুমি বিমান কিনছো? তুমি বড় হয়ে কি হবে? তুমি বড় হয়ে কি হবে? পাইলট? বিমান চালাবে তুমি বড় হয়ে? হ্যাঁ। ও তো দর্শক, তো দেখেন আমার মেয়ে বিমান চালাবে বড় হয়ে। তোমার আপুর জন্য কি কিনছো? ও, তোমার আপুর জন্য এটা কিনছো? ও, তার মানে দুজনের জন্য কিনছো? ও, তাহলে তোমার আব্বুর সাথে আসছিলে? প্রিয় দর্শক, আমরা আসছি
নৌকোবাজ দেখার জন্য আমাদের পাবনা জেলা ঐতিহ্যবাহী একটা নৌকোবাজ খেলা, নৌকোবাজ অনুষ্ঠান। দেখেন আপনারা নৌকোবাজ প্রতিযোগিতা তো দেখলাম, অসাধারণ। আমার মেয়ে নৌকোবাজ দেখার জন্য খুব কান্না করতে লেগেছিল, তো নৌকোবাজ দেখে সে অনেক খুশি। আব্বু, তুমি নৌকোবাজ দেখছো? হ্যাঁ, দেখে অনেক খুশি হয়েছো? হ্যাঁ, ঠিক আছে, সত্যি ভালো লাগলো? হ্যাঁ, বাবা নৌকোবাজ দেখছো তাহলে? কয়টা নৌকো দেখছো? কয়টা নৌকো দেখছো? হ্যাঁ, দুটো দেখছো, আর দেখো নাই? আরো দেখছো? তাহলে কতগুলো দেখছো? অনেক দেখছো। কেটে যাবে তোমার, উড়ে যাবে নি তো তোমার বিমান? ও ধরে না। দর্শক, দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না বাবা। দর্শক, সুন্দর পরিবেশ আমাদের পাবনা জেলা ফরিদপুর থানাতে আদল ইউনিয়নে নৌকোবাজ প্রতিযোগিতা দেখে আসলে ভালো লাগলো, এবং মনোরম পরিবেশ দেখে যেন মুখরিত চারিদিক, মনোমুগ্ধকর পরিবেশ এবং অসাধারণ বিনোদন নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এনএসটি স্বর্ণালী খাতুন, আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন। বাবা, তুমি বাড়িতে যাবে না? কখন যাবে? এখন যাবে? খেলনা নিয়ে যাবে? ও, খেলনা কিনছো? আরো কিনবে খেলনা? ও, আর কি খেলনা কিনবে? হ্যাঁ, অনেক খেলনা কিনবে। দর্শক, আমার মেয়েরা অনেক খেলনা কেনার ইচ্ছা, সে শুধু খেলনা দিয়ে খেলে। তুমি এটা কি পড়ছো? গয়না? এটা গয়না তোমার? এটা কি সোনার গয়না বাবা? ও, সোনার গয়না। ও, কিরা কিনে দিছে তোমার? আমি কিনে দিছি। ও, আমার কাছে তো টাকাই নেই, তাহলে গয়না কিভাবে কিনবো? তোমার কানেরটা পড়ছো, কানের। ও, খেলনা কিনছো, আবার গহনা গহনা কিনছো। ও, তোমার আপুর জন্য বিমান। আসো, এই পাশে আসো, দেখি বাবা। আমরা এখন বাড়ি চলে যাব, অনেকক্ষণ আমরা বেড়াতে আসছিলাম নৌকোবাজ দেখার জন্য। এইবার দেরি না করে বাড়ি ফিরবো। ছেড়ে দাও, উড়ে যাবে নি? ও, বিমান উড়ে যায়? তুমি জানো বিমান উড়ে যায়? হ্যাঁ, সত্যি বাবা? তাহলে তুমি বিমান নিয়ে কে উড়ে যাবে কিভাবে তখন? তুমি না বললে আমি বিমান চালাবো? তাহলে তুমি বিমান কিভাবে চালাবে? হ্যাঁ, ভালো জন্য
তুমি গাড়ি পাচ্ছ না? ও, নৌকোবাজ দেখতে এসে গাড়ি পাচ্ছ না? ও, তাহলে এখন কিভাবে যাবা? এমনি হাইটে যাবে? ও, হাইটে যেতে পারবা? আব্বু, তুমি হাইটে যেতে পারবা? তাহলে কিভাবে যাবে না তুমি? হ্যাঁ, গাড়ি কই পাচ্ছি না তো গাড়ি। প্রিয় দর্শক, আমার মেয়ে গাড়ি পাচ্ছে না, তো আমরা হাইটে রওনা দিচ্ছি, যতটুকু যাওয়া যায় যাই। বাবা, হাইটে যাই তাহলে? হাইটে যাবে না? তাহলে আমি কি করবো তোমাকে? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে যাবা? গাড়ি তো পাচ্ছি না। গাড়ি আসতেছে, হোন্ডায় যাবে? মানসির হোন্ডা নিবে না তো তোমাকে। হ্যাঁ, ও এই গাড়িতে, এই গাড়ি তো মালের গাড়ি, এই গাড়ি তো ওঠা যায় না। হ্যাঁ, ওঠা যায় না তো। প্রিয় দর্শক, একটা গাড়ি পাঠায় দেন, তাহলে গাড়ি পাচ্ছি না।